638টি পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় জেলা থেকে কিন্তু অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী। সো আজকের ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব আবেদন করতে আপনার কত টাকা জমা দিতে হবে এবং আবেদন শুরু কবে এবং শেষ কবে। সো যারা আমার চ্যানেলে একদমই নতুন দর্শক তারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে কোন ঠিকানায় আপনারা আবেদনটি পৌঁছাবেন। সো সকলেই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, বাংলাদেশ, ঢাকা। সো এটা কিন্তু একদম সরকারি একটা চাকরি। প্রাণী সম্পদ অধিদপ্তর দিন রাজস্বকাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্যপদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, ক্যাশিয়ার নিয়ে হবে 54 জন, যেখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ও এবং ইন্টারনেটের ব্যবহার সহ সম্পূর্ণ কাজের দক্ষতা থাকতে হবে আপনাকে, এবং বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন। 2 নম্বর যে পদটি দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক নেওয়া হবে 461 জন। এই সার্কুলারটির মধ্যে এই পদে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছে 461 জন, যেখানে আপনার বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন দক্ষতার গতি থাকতে হবে, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে 39 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানেও এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে। স্টোর কিপার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে, 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানেও এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে আপনারা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ থাকতে হবে। পরের পদটি দেওয়া আছে সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক নেওয়া হবে 4 জন, বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে আপনাকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটারের ধারণা থাকতে হবে আপনাকে। 6 নম্বর পদটি দেওয়া আছে ড্রাইভার নেওয়া হবে 49 জন, বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন, যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে আপনাকে BRTA কৃত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদটি দেওয়া আছে ড্রাইভার ট্রাক্টর নেওয়া হবে 5 জন, বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং। 8 নম্বর যে পদটি দেওয়া আছে মিলিক ভ্যান ড্রাইভার নেওয়া হবে 2 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে BRT কৃত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে। 9 নম্বর পদটি দেওয়া আছে ট্রাক ড্রাইভার নেওয়া হবে 6 জন, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে, যেখানে লাইসেন্স সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে। ড্রাইভার ট্রলি নেওয়া হবে 4 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ড্রাইভার লরি নেওয়া হবে 4 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, যেখানে আপনাকে BRT 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে। পিকআপ ড্রাইভার নেওয়া হবে 2 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সর্বশেষ যে পদটি দেওয়া হচ্ছে 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। ড্রাইভার পাম্প চালক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে, এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনালে SSC পাশ করলে আবেদন করতে পারবেন, যেখানে আপনাকে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট হলো 638 জন। এখানে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ ও সময় 18 এপ্রিল 2024 সকাল 9টা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে 19 মে 2024 রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনলাইন নিয়োগ আবেদনে আইকনে পাওয়া যাবে। এখানে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর 270 টাকা অফারেজযোগ্য ট্রেজারি চালানের কোড নম্বর, এই কোড নম্বরে আপনাকে অথবা এই নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। সো এবার ট্রেজারি চালানের মাধ্যমে আপনারা কিন্তু
আবেদন করতে পারবেন, যেটা আপনাকে ডাক যোগাযোগে পাঠাতে হবে। কিন্তু ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা আপনারা পাঠাবেন। সেটা 19শে মে 2024 তারিখের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে। সো যাদের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এখানে কিন্তু অনেকজন লোক নিয়োগ দেওয়া হয়েছে। সো দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পিডিএফ নিউজ 24-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।